নে যেটা তোকে বলছিলাম যে এই যে যোগটা, এই যোগটা আর এই যোগটা, এরকম সব যোগ চিহ্ন, তাহলে এই চিহ্নগুলো কেমন হবে? সব আগে যোগ হবে। যেমন 21, 7 আর 4 সবার সব জায়গায় যোগ চিহ্ন। 21, 7 আর 4 সব আগে যোগ হলো। এই দুইটা বিয়োগ চিহ্ন, তাই দুইটা পরে হলো। এই সবটা যোগ করে কত হলো? 28, 32 থেকে 2 বাদ দিলে হয় 30। এখন ঠিক হয়েছে এটা। তারপরটা কোনটা কোনটা যোগ চিহ্ন আছে বল? 22টা যোগ চিহ্ন আছে, 4টা আছে, আর 2টা আছে। তাহলে 22 আর 4-এ 26, 26 আর 2-এ 28, 28। আর এখানে 8 বিয়োগ চিহ্ন আর 3 বিয়োগ চিহ্ন, তাহলে 28 বিয়োগ 8 প্লাস 3। বিয়োগগুলোকে যোগ করে লিখবো আমি। এখানে মাইনাস দেবো, দিয়ে এখানে বিয়োগ করে 8 প্লাস 3 লিখবো। তাহলে 8 আর 3 11। 28 থেকে 11 বাদ দিলে এটা হয়, সেটা উত্তর। কিন্তু তোর বেরিয়েছে 5। আমার উত্তর ভুল বেরিয়েছে। এটা দেখ, এই লাইনের মধ্যে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তুই কার কাজ আগে করেছিস? তুই গুণের কাজ আগে করেছিস। 15 সঙ্গে 3 গুণ করে 45 করেছিস। তার মানে এটাও ভুল হয়েছে। 3-এর সঙ্গে 3 ভাগ করে 1 হতো, 1-এর সাথে 15 গুণ হতো। তুই সেখানে 3-এর সাথে 3 ভাগ না করে তুই 15 করে দিয়েছিস। ঠিক আছে? উঙ্গরটা এটা ঠিক হয়েছে। এবার এখানে 14 পেলি কোথা? ও এই যোগ করেছিস? 5 আর 4-এ 9 আর 4 আর 4-এ 8, 14 হয়েছে। এই যে বিয়োগটা ভুল হয়েছে। 16 তো 64 থেকে তুই 2 ভাগ করিস, 64কে যদি 2 দিয়ে ভাগ করিস, আর 2 3-এ 6 হয়, আর 2 2-গুণে 4 হয়, তো কত? 32 হওয়ার কথা, 34 কেন লিখেছিস? কত হবে এটা? 32। আর 32-এর সাথে হবে 39, বর্গির জোটটা। 8-এর সাথে 4 ভাগ করলে হবে 2, আবার ভাগ চিহ্ন মানে 1, আগের সাথে 4 যোগ, আগের সাথে 1 যোগ 4 3-এ 12 হতো, 1 যোগ 12 বিয়োগ 12 একে 13, 13 থেকে 10 বিয়োগ 3। ঠিক হয়েছে। তার মানে তো ঠিক হয় না কোনটা? এটা ঘ আর ঝ ঠিক হয় নাকি? চল ঘরটা করার চেষ্টা করি। ঘরটা হলো 22, 8, 4, 3, 2। 22-এর সঙ্গে 8 বিয়োগ প্লাস 4 মাইনাস 3 প্লাস 2। 22-এর সঙ্গে কত যোগ করবো? 4। 4। তাও কত যোগ করবো? 2। এগুলো যোগ হলো, কারণ যোগ চিহ্ন আছে। দিয়ে বিয়োগ চিহ্ন দেবো। বিয়োগ কে কে আছে? 8 8 আর 3। 3, তাহলে 8 যোগ 3। ক্লিয়ার? বিয়োগ চিহ্ন দিয়ে যেগুলো বিয়োগ আছে সেগুলোকে যোগে লিখবো। এগুলোকে যোগ করবো, দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে এটাকে যোগ করবো। 22-এর 4-এ 26, 26 আর 2-এ 28, 28। বিয়োগ 8 আর 3-এ 11। 11, 1 আর কয়ে 8, 1 আর কয় 8? 7। 1 আর 1-এ 2। মানে বিয়োগ করছি, 1 হবে, 17 হবে। তাহলে এটা উত্তর হলো কত? 17। বুঝতে পারলি? কারণ আমরা করলাম ভয়ের পরে ঝ, ছ ছ ছ, এইটা 15 গণিতক 3 ভাজিতক 3 প্লাস 8 গণিতক 3। 15 3-এ, সরি, প্রথম ভাগের কাজ হবে আগে। 15 গণিতক 3 ভাজিত 3 মানে 1 প্লাস 8 গণিতক 3। 15-এর সাথে 1 গুণ করে 15। 15 প্লাস 8-এর সাথে 3 গুণ করে
24 5 আর 4 9 আর 2 একে 3 39 ছিল উত্তর। উত্তর কোনো বেরিয়ে হ্যাঁ ঝড় করে। কত নম্বর চ্যাপ্টার এটা? 7 মানে এটা নাকি? হ্যাঁ 39 সাথে এত কম উত্তর কেন? শিওর তো এটাই তো নাকি? স্বাস্থ্য অধ্যায়। প্রথমটা উত্তর বেরিয়েছে 16, তারপরটা উত্তর বেরিয়েছে 12, তারপরে গয়েরটা বেরিয়েছে 30, তারপরে ঘয়েরটা বেরিয়েছে ঘ বেরিয়েছে 30, সরি ঘ 17, অঙ্গ কত বেরিয়েছে? অঙ্গ করেছিস? অঙ্গ বেরিয়েছে 21, চ করেছিস? চ করেছে 103, ছ করেছিস? ছ কয়? ছ বেরিয়েছে 39, ছ বর্গীজ কত? বর্গীজ 3, বর্গীজ পরে ঝ, ছ করেছিস 39, ছ 39 ঠিকই করেছিলিস রে, কিন্তু প্রসেসটা ভুল করেছিস। উত্তর তো একই বেরিয়ে গেছে, যেটা তো প্রসেস ভুল করেছিস। ঠিক আছে, প্রসেসটা এরকম হতো, প্রথমে ভাগ তারপরে গুণ হতো। ঠিক আছে, 39 ঝ হলো, তারপর থেকে মানে এই এম করতে হতো আসিস তো, মানে আমরা আঠারো বন্ধ হলো তাই তো, এগুলো বাকি আছে নাকি? চলো শুরু করি, চলো। ইঙ্গ 85 গুণিতক 2 প্লাস 8 গুণিতক 3 প্লাস 12 ভাজিতক 6। তাহলে প্রথমে কার কাজ করবো এখানে? ফার্স্টে গুণের কাজ। গুণের কাজ কেন করবো? এখানে ভাগ চিহ্ন আছে, ভাগের কাজ করবো আগে, ভাগের কাজ রয়েছে। তাহলে 85 গুণিতক 2 প্লাস 8 গুণিতক 3 প্লাস 12 সঙ্গে 6 ভাগ ভাগ করলে কত বার হয়? 6 সঙ্গে গুণ করলে 6 কত বার? 6 কত 12? 6 সঙ্গে 12 সঙ্গে 6 গুণ করতে বলিনি। 6 কত 12? 6 2 12। এবার দেখ, এটা গুণ চিহ্ন আছে, এটা গুণ চিহ্ন আছে, আর এটা যোগ চিহ্ন আছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করবো, আর এটার সঙ্গে এটা গুণ করবো, প্লাস 2 লিখবো। তাহলে 5 দুগুণ অর্থাৎ 0, হাতে আছে 1, 8 দুগুণে 16 একে 17, প্লাস 8 তিনে 24, প্লাস 2। তারপরে কি করবো? এইটা আর এইটা আর এটা কি করবো? যোগ করবো। তাহলে 170, 24 আর 2 যোগ, 24 এর সঙ্গে 2 যোগ করলে তো 26 হয় না? 4 দুগুণে 6, 7 দুগুণে 9 আর 1 196। ক্লিয়ার? তারপর প্রথমে এটা লিখলাম, এটা লিখলাম, দিয়ে এটার সঙ্গে ভাগ করলাম, ভাগ করে লেখার পর এটা গুণ করলাম, এটা গুণ করলাম, এটা যোগ করলাম, দিয়ে সবকটার সঙ্গে কি করে দিলাম? যোগ করে দিলাম। ইঙ্গর পর হবে ট, 72 ভাজিতক 2 গণিতক 6 ভাজিতক 3 ভাজিতক প্লাস 10। দেখো তাহলে এখানে কে কে আছে? দেখো ভালো আসছে না, ভাগ আছে একটা, একটা গুণ আছে, একটা যোগ আছে। তাহলে কার কাজ প্রথমে করবো? ভাগের কাজ। ভাগ কটা আছে? ভাগ দুটো, এইটা আর এটা। 72 সাথে 2 ভাগ করলে কত হবে? 72 2, 2 3 6, 1 12, 2 6 12, কত হলো? 36। গণিতক 6 সাথে 3 ভাগ করলে 6 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। 6 ভাজিতক 3 মানে 2 হবে, প্লাস 10। এরপর কি চিহ্ন রয়েছে? একটা গুণ, একটা যোগ। গুণটা আগে করবো। 36 দুগুণে 72 প্লাস 10 সমান হলো 82, মানে 82 হয়ে গেল কমপ্লিট। আর কিছু? আর কিছু না। এটা হলো। এবার ছয়টা তুমি নিজে নিজে করার চেষ্টা করো দেখি। 180 বিয়োগ 5 গণিতক 3 প্লাস 8 ভাজিতক 4 গণিতক 2 মাইনাস 6 গণিতক 5 মাইনাস 29।
প্রথমে যেগুলো তুমি কাজ করবে না সেগুলোকে তুমি লিখে নেবে, ঠিক আছে? লিখে নাও। আর দুটো বাস। 4 6 5 6 2 6 3 18 24 দেখি দাও। 8 15 প্লাস 2 2 2 6 2 2 29 8 15 2 4 6 5 30 মাইনাস 29। যেগুলো আগে যোগ চিহ্ন আছে সেগুলোকে আগে লিখতে হবে। এই অঙ্কটা তো আগে আমি করালাম একবার মনে হচ্ছে, না? এই অঙ্কটা আমি একবার করেছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, সরল করার আগে অঙ্কটা আমি করেছিলাম মনে হচ্ছে একবার। কি জানি, এটা করেছিলাম। তাহলে 180 4 আর তো যোগ নেই তো, আর মাইনাস বিয়োগ দিয়ে 15 30 আর 29 184 45 45 আর 45 চুয়াত্তর 4 0 7 8 110। ঠিক আছে, পারফেক্ট আছে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা হলো ডয়ের অঙ্কটা, ঠিক আছে? ডয়ের অঙ্কটা ইজি অঙ্ক। ডয়ের অঙ্কটা বলেছে 56 গণিতক 16 ভাজিতক 8 মাইনাস 18 গণিতক 3 প্লাস 6 গণিতক 3 গণিতক 2। এটাই বলেছে। তাহলে আমার করণীয় হলো এখন এইটাকে প্রথমে লিখবো, দিয়ে দুটো গুণ করবো, ভাগ করবো, ভাগটা লিখবো, মাইনাস 18 লিখবো, এটা লিখবো। যেগুলো যেগুলো গুণ আছে সেগুলো সেগুলো প্রথমে গুণ করে নেবো। গুণ করার পর লাস্টে আমরা কি করবো? যোগ করবো, যোগ বিয়োগ করবো। চলো করো, পেঁচিয়ে বসো। অত না, হ্যাঁ ঠিক আছে, চলো।
8 কথায় 16 হয়, 8 দুগুণে 16 হয় না, তাহলে 2 হবে। এর সাথে এইটা হচ্ছে না। হুম। তিরানব্বই হচ্ছে, অঙ্কটা উত্তর তো 94 আছে। তুই এক কথা গন্ডগোল করেছিস। এটা 6-এর সঙ্গে 2 যোগ করলে তো 8 হয়। 6 2 তো 8 হয়, তুই সাল দিয়েছিস কেন? 8 লেখ। তখন 94 হবে এটা। ভুলভাল করছিস। দে পরেটা দে। পরে কোনটা? ধ। ধরটা আমি পড়েছি, ঠিক আছে। ঠিক আছে। 10 গুণিতক 5 ভাজিতক 2 ভাজিতক 5 প্লাস 20 ভাজিতক 4 গণিতক 8 মাইনাস 5 গণিতক 6। দেখো, এখানে দেখো অনেকগুলো ভাগ চিহ্ন আছে। এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, এখানে একটা ভাগ আছে, তাই তো? দেখো এই 2-এর সঙ্গে কি 5 ভাগ করা যাবে? না। 2-এর সাথে 5 তো ভাগ করা যাবে না। যখন ভাগ করা যাবে না তখন আমি 10 সঙ্গে 5 কি করে নেবো? গুণ। গুণ। 10 সঙ্গে 5 গুণ করে কত হবে?
50 ভাজিতক 2 ভাজিতক 5 প্লাস, দেখো প্লাস এইটা তো ভাগ করা যাবে 20 সাথে 4, তাহলে 20 সাথে 4 ভাগ করলে কত হবে? 5 গণিতক 8 মাইনাস 5 গণিতক 6। ক্লিয়ার? বুঝতে পারলে করে না? বুঝতে না পারলে বলো। তাহলে 50-এর সাথে 2 ভাগ করবো। 50-এর সাথে কত ভাগ করবো? 2 ভাগ করে কত হবে বলো তো? 25 হবে। কত হবে? 25 হবে। 25 ভাজিতক 5 প্লাস 5 গণিতক 8 মাইনাস 5 গণিতক 6। এটা ভাগ করব, কত হবে এটা? 5 প্লাস 5 গণিতক 8 মাইনাস 5 গণিতক 6। 5 5-এ 10 করবো কি? এটা তো গুণ চিহ্ন আছে, তাহলে এখানে 5 প্লাস 10 আমি করতে পারবো না। আমি লিখবো 5 প্লাস 5 8-এ 40 মাইনাস 5 6-এ 30। তাহলে 40 আর 5-এ কত হবে? 45 মাইনাস 30 বিয়োগ করলে কত হবে? 15। 45 সাথে 30 বিয়োগ করলে কত হবে? 15 কত উত্তর হবে? 15 দেখি 15 উত্তর আছে নাকি। উত্তর আছে 15। বুঝতে পারলে? তাহলে যদি ভাগ না যায়, তাহলে তোমাকে প্রথমে কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। গুণ করে নেওয়ার পর যদি না যায়, আবার যদি কোনো গুণ থাকে তখন আবার গুণ করতে হবে। ঠিক আছে? দেখো এখানে দেখো ভাগ যাচ্ছে না বলে আমি 10-এর সঙ্গে 5 প্রথমে কি করে নিলাম? গুণ করে নিলাম। তাহলে 50 ভাজিতক 2 ভাজিতক 5, তাহলে প্রথমে আমি 50-এর সাথে 2 ভাগ করলাম 25, তার সঙ্গে আবার 5 ভাগ করলাম 5। এলো না? দেখো স্টেপটা দেখতে পাচ্ছ? এই পদ্ধতি, আর তো কিছু নেই। দেখো 143 ভাজিতক 13 ভাজিতক 11 মাইনাস 36 প্লাস 18 প্লাস 3 প্লাস 23। প্রথমে দেখো এটা ভাগ চিহ্ন আছে, এটা ভাগ করবো। 143 সাথে 13 ভাগ করলে হবে 11। কত হবে? 11 ভাজিতক 11 মাইনাস 36 প্লাস 18 প্লাস 3 প্লাস 23। 11-এর সাথে 11 ভাগ করলে কত হবে? 1 মাইনাস 36 প্লাস 18 প্লাস 3 প্লাস 23। দেখো এখানে দেখো সমস্ত যোগ চিহ্ন রয়েছে, শুধুমাত্র একটা কি চিহ্ন রয়েছে? বিয়োগ চিহ্ন। তাহলে আমি প্রথমে যোগগুলোকে প্রথমে সব লিখে নেবো। 1 যোগ 18 যোগ 3 যোগ 23 দিয়ে ব্র্যাকেটে দেবো, দিয়ে মাইনাস লিখে কত লিখবো? 36 লিখবো। দিয়ে এগুলোকে যোগ করবো, বিয়োগ 36 লিখবো, তাই তো? 18 কে 19, 19 আর 3 কত হয়? 19 আর 3 হয় 22। 22 আর সঙ্গে কত যোগ করতে হবে? 3 আর 2 5, 2 দুগুণে 4, 45। 45 বিয়োগ 36, 36 সঙ্গে 45 সাথে 36 বিয়োগ করলে কত হয়? 36-এর পর থেকে গোনো 45 পর্যন্ত। 9 হলো। তাহলে উত্তর যদি 9 থাকতে হবে, ঠিক আছে? উত্তর যদি 9 থাকে, না থাকে তাহলে তোমার উত্তর ভুল হয়েছে। কিন্তু উত্তরে 9 আছে, তার মানে উত্তর তোমার কি হয়েছে? ঠিক হয়েছে। বুঝতে পারলে? এবার তোমার যন্ত্রণাটা। এবার লাস্টে হলো টয়েরটা। যন্ত্রণা তো মূর্ধন্য ছিল না, কিও মূর্ধন্য। এবার টয়ের লাস্ট অঙ্কটা দেখো। 80 গণিতক 2 মাইনাস 90 ভাজিতক 3 প্লাস 70 ভাজিতক 5 গণিতক 3। কটা বাদ দিয়ে আমি জানি না, কারণ ঘড়ি আমার কাছে নেই। কি হবে এবারে? দেখে আসতো টাইম, তাই তো? দেখো কোথাও কোথাও ভাগ আছে, এটা ভাগ আছে, এটা ভাগ আছে, তাহলে এই কাজগুলো আগে করবো। 80 গণিতক 2 মাইনাস 90 সাথে 3 ভাগ করলে কত হবে? 30 প্লাস ভাগ করে কত হবে? 5-এর ঘরে নামতা করো। দেখো এগুলোর সহজ নিয়ম হলো নামতা করা। কাদের ঘরে নামতা করা? তোমার মানে দুটো সংখ্যা থাকবে, পরে যে সংখ্যাটা থাকবে সেটা বসে বসে নামতা করা।
যতক্ষণ না পর্যন্ত মিলবে ততক্ষণ পর্যন্ত নামতা করে। দেখো এখানে দেখো 13 × 10 = 130, 13 × 11 = 143। হ্যাঁ এটা হলো সহজ নিয়ম। হ্যাঁ এই নিয়ম যখন অনেক বড় থাকবে, যেমন নয়ের ঘর মনে করো 13 9 হলো, 13 9 মনে করো 117 হলো, 13 × 10 = 130, তারপর তুমি পাচ্ছ না, তার মানে তখন তোমাকে নামতা না করে তোমাকে ভাগ করতে হবে। কিন্তু যদি সহজ পদ্ধতি থাকে, যেমন 5-এর ঘরে নামতা, 5 × 10 = 50, 5 × 11 5 11 কত? কত বলো? 55 55। 5 11 55, 5 12 5 12 60, 60 5 13 5 13 65, 65 আর 5 14 5 ঘড়ি বাড়বে। 5-এর ঘরের নামতা সবসময় কত করে বাড়ে? 5-এর ঘরের নামতা সবসময় 5 করেই বাড়ে। 5 দেখো করে 65 হলো, 70 হবে, তারপর 75 হবে, তাহলে 5 14 70 কত? 14 70 এখানে 14 লেখো, ইন্টু 3 লেখো। 80 × 2 160, বিয়োগ 30 প্লাস 14 দিনে কত? 42। 160 প্লাস 42 মাইনাস 30। 2 6 4 শূন্য নামে হাতে আছে 1, 1 রাখে 2 মাইনাস 30। 30 তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 172। কত হবে? 172 এটাই হলো উত্তর, 172। এখানে খতম হয়ে গেল সমস্ত। এইগুলো যে অঙ্কগুলো করলাম সিম্পল, এগুলো কোনো ব্র্যাকেট ট্র্যাকেট কিছু ছিল না। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট কিছু ছিল না। এরপর যে পরবর্তী যে অঙ্কগুলো করবো সেগুলো সমস্ত বন্ধনী দিয়ে করতে হবে বা ব্র্যাকেট দিয়ে করতে হবে। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। প্রথমে কার কাজ হয়? প্রথমে হয় ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। আর রেখা বন্ধনী যদি থাকে তার রেখা বন্ধনীর কাজ আগে হয়। রেখা বন্ধনী মানে বুঝো? মাথায় লম্বা একটা লাইন, যেমন এটা লাইন লেখা রয়েছে দুটো অঙ্কের ক্ষেত্রে। এই যে দয়ের অঙ্কটা, এই দয়ের অঙ্কটা আর বর্কিজ নয় তো, ছয়ের অঙ্কটা, এই দুটো অঙ্কে রেখা বন্ধনী রয়েছে। এই রেখা বন্ধনী যদি থাকে, রেখা বন্ধনীর কাজ কি করতে হবে? আগে করতে হবে। কিরকম কাজ আগে করতে হবে চলো আমি করে দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, রেখা বন্ধনীর কাজ তোমাকে পরে দিন দেখাবো। আজকে থাক, আজকে এমনি সিম্পল অঙ্কগুলো করো। 2 এর দাগের ক, 40 বিয়োগ 5 কত গুণ করতে হবে? 8। এবার দেখো তুমি কি 5-এর সাথে 8 গুণ করবে? তা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কে আছে? 40 বিয়োগ 5 তাহলে এর কাজটা আগে করতে হবে। তাহলে 40 সাথে 5 বিয়োগ করলে কত হয়? মুখে মুখে বলার চেষ্টা করো। 40 থেকে 5 বিয়োগ করলে 35। তাহলে সমান 35 গুণিতক 8। তাহলে 35 সাথে কত গুণ করতে হবে? 8 গুণ করতে হবে। যেটা গুণ করে যেটা হবে সেটা হবে উত্তর। তুমি উত্তরটা লিখবে, ঠিক আছে? তাহলে তুমি দেখো ক্ষয়ের অঙ্কটা করতে পারবে না, দেখো আমি করাবো না। ক্ষয়ের অঙ্কটা এটা পাবো। তাহলে কি করতে হবে? 32 সাথে 2 যোগ করতে হবে, যেটা বেরোবে তার সঙ্গে 10 বিয়োগ করতে হবে। গয়টা দেখো, এটাও পারবো। তাহলে দেখো 12 প্লাস এই যেটা বিয়োগ করে যেটা হবে সেটা প্রথমে লিখবো মাইনাস 7। তাহলে এটা যোগে আনসার আসবে। তাহলে এটার সাথে এটা যোগ দিয়ে এটার সঙ্গে এটা বিয়োগ, ঠিক আছে? ঘরটা দেখো, এটা পারবো। প্রথমে এটা বিয়োগ ভাগ করব, ভাগ করে যেটা বেরোবে তার সঙ্গে আবার এটা ভাগ করব। অঙ্কটা বলো। এটা পারবো। কি করে? প্রথমে তুমি এটার সঙ্গে প্রথমে এটা ভাগ করবে, ভাগ করার পর যেটা আসবে তার সঙ্গে এই 16টা গুণ করবে, গুণ করার পরে এটা যোগ কি করবে? যোগ করব। ক্লিয়ার? অঙ্ক হলো ছয়টা দেখো, পারবে তো? 6টা এটা পারবো। পারবে? বর্গীর জোড়টা এটা পারবো না, দেখি দাও করেছি বলবো না। ঠিক আছে, আমি করেছিলাম। বর্গীর জোড়টা অনেক বড় বড় আছে, তুমি করে দিও।
হাতি ধরবে না অঙ্ক হলো। এদিকে করি, হ্যাঁ। খাতা ধরো। এটা দেখো, একটা দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, এখান থেকে এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, এখান থেকে এটা থার্ড ব্র্যাকেট দেওয়া আছে, আর এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে আমি 260-কে ভাইতে দিয়ে রাখলাম। এই থার্ড ব্র্যাকেটের ভেতরে যেটা ফার্স্ট ব্র্যাকেট, সেটা কাজটা আগে আমাকে করতে হবে হবে। তাহলে যেগুলো আমি এক্সট্রা যেগুলো পড়ে আছে সেগুলোকে আমি কিচ্ছু করব না, লিখে দেবো। সব আগে লিখতে যাবো। হ্যাঁ। শুধুমাত্র কাজ কার করবো, এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করবো। হ্যাঁ। ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা দেখো গুণ আছে, একটা দেখো বিয়োগ আছে, তাহলে আমি কি করবো, কার কার আগে করবো? ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে একটা গুণ আছে, একটা বিয়োগ আছে, কার কাজ আগে কার কাজ? তাহলে 18-র সাথে 7 গুণ করলে কত হয় বলো? 18-র সাথে কত? দাদি বলো। পারবে? 18-র সাথে 126। 126 মাইনাস 16। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, প্লাস 62 মাইনাস, দেখো এটা ফার্স্ট ব্র্যাকেট আমাদের রয়েছে, এই কাজটা করে দাও। 4 দুগুণে 8। খতম। 260 ভাজিতক 48 বিয়োগ 11 গণিতক সেকেন্ড ব্র্যাকেট 112 গণিতক। তাহলে এর মানটা বের করতে তোমাকে 126-এর সাথে কত করতে হবে? 16 বিয়োগ করতে হবে। 110। এত বড় গুণ করতে হবে? দেখছো রাশি ভুল লিখেছে, দেখেছো এখানে বিয়োগ চিহ্ন ছিল, তাই দেখছি এত বড় গুণ তো ছোট 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 ছেলে দেখে দেবে না। কত হলো? 110 হলো। আর এটা সেকেন্ড ব্র্যাকেট প্রথমে দাও তুমি, দিয়ে থার্ড ব্র্যাকেট দাও, প্লাস 62 মাইনাস 8 সমান 260 ভাজিতক থার্ড ব্র্যাকেট 48 মাইনাস 11 গণিতক 112-র সাথে 110 বিয়োগ করলে কত হয়? 110। এটা মুখোমুখি হবে 112 আর 110। হ্যাঁ। তা ক ঘর হচ্ছে? 2 ঘর হচ্ছে না? হ্যাঁ। সব তো 0 0 হয়ে যাচ্ছে। তা ক ঘর হবে? 2 2। থার্ড ব্র্যাকেট দাও, প্লাস 62 মাইনাস 8 সমান 260 ভাজিতক থার্ড ব্র্যাকেটের ভেতরে দেখো একটা গুণ আছে, একটা বিয়োগ আছে, তা কি করতে হবে? এটা প্রথমে লিখতে হবে 48 মাইনাস 22 প্লাস 62 মাইনাস 8। 260 ভাজিতক 68 থার্ড ব্র্যাকেট দাও, 62 মাইনাস 8। 260 ভাজিতক 26 প্লাস 62 মাইনাস 8। 260-এর সাথে 26 ভাগ করবো, কত? 260 সাথে 26। এই ভাগটা করা খুবই সোজা। 260 আর 26, হ্যাঁ। দেখো 26 একটা 26 না? হ্যাঁ। আর হাতে কত পড়ে আছে? 10 এই 0। তাহলে শূন্য বসিয়ে দাও, হ্যাঁ। তাহলে কত হবে? 10 আর 26 10-এ 260, 60 তাহলে কত লিখবো এখানে আমি? 10 প্লাস 62 মাইনাস 8। তারপর এটার সঙ্গে এটা যোগ করবো, হ্যাঁ। 72 বিয়োগ 8 8 বিয়োগ করলে কত হবে? 72 বিয়োগ 72 থেকে 8 ঘর পেছিয়ে আসো। হ্যাঁ। তুমি হাতে কোনো করো, 72 72 থেকে 8 ঘর পেছিয়ে এসো।
তাড়াতাড়ি করো, হয়ে গেলে বলবো আগে। সত্তর, ষাট, 59, চৌষট্টি। 64, তাহলে 64 লিখেছি আমি এখানে। এই 64 হলো এর উত্তর। আদা বড় প্লাস সরল, ঠিক আছে? ঠিক এ আছে। হলো সরল। তো এখন তোমার দেখতে হবে কটা বাজছে। আমি দেখে আছি কটা বাজছে। টাইম কিতনা হুয়া? অনেক বাকি আছে, 7টা 35 বাজছে, 35 মিনিট হলো। বর্গীজ হলো, বর্গীজ পর ছ, ঝড়টা আমরা পরে করাবো, যেটা রেখা বন্ধনী ওটা আমরা পরে করাচ্ছি। আগে আমরা যে কোনো সরলগুলো আছে সেগুলো আগে করিনি, বাদ দিয়ে লাভ নেই। বর্গীজোর পরে ছ, দেখে নাও। 160 ভাজিতক 8 ভাজিতক 4 গণিতক সেকেন্ড বন্ধনী 9 ভাজিত প্লাস 88 ভাজিতক 4 গণিতক 2। একটা কথা বলো, যদি রেখা বন্ধনী না থাকতো তুমি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কার কাজ আগে করতে? রেখা বন্ধনী মানে মাথায় যদি লাইনটা না থাকতো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তুমি কার কাজটা আগে করতে? গুণের কাজ যাবে পরে, এই ভাগের কাজ যাবে পরে। ভাগের কাজটা আগে করতে, কিন্তু রেখা বন্ধনী দেখো গুণের মাথায় আছে। হ্যাঁ, আর তোমাকে এখন তাহলে কার কাজটা আগে করতে হবে? গুণের কাজ। এই গুণের কাজটা আগে করতে হবে। তাহলে মানে এই রেখা বন্ধনী মানে হলো যার মাথায় থাকবে, যেটা ভাগ হোক কি যোগ হোক কি গুণ হোক, তার কাজটা কি করতে হবে আমাকে হ্যাঁ, আগে করতে হবে। করতে হবে। তার মানে এখানে 4 দুগুণে 8 আছে, হ্যাঁ, তাহলে 4 দুগুণে 8 হবে। নট দ্যাট এই 88 সঙ্গে 4 কি করতে হবে? ভাগ করতে হবে। তাহলে 4 দুগুণে কত লিখতে হবে এখানে আমাকে? 8। 8 লিখতে হবে। 160 ভাজিতক 8 এর সাথে 4 ভাগ করলে কত হয়? 24। ভাই 8 এর সাথে 4 ভাগ করলে 2 হয়। 4 দুগুণে 8, 24 বলছিস রে। সেকেন্ড ব্র্যাকেট 9 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 88 ভাজিতক 8, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 110 ভাজিতক সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 গণিতক সেকেন্ড ব্র্যাকেট 9 প্লাস ভাগ করলে কত হবে? 8 ঘর নামতে বল। 8 10 80, হ্যাঁ, 8 10 80, 80। 8 11 8 11 88। 88, তাহলে কত হবে এখানে? 8 11। 11। সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, হ্যাঁ, থার্ড ব্র্যাকেট 110 ভাজিতক 2 গণিতক 11 9 যোগ করলে 99। 11 9 যোগ করলে 20। লিখে দাও। থার্ড ব্র্যাকেট 110 ভাজিতক 20 দুগুণে গুণ করলে 40। 40 4-এ 40 4-এ 40 করে নামতে জানো? 40 4 হলো 160, কত? 160। কত ভাগ করে নেবে? ভাগ করা খুবই সহজ। 160-এর সাথে 40 এরকম করে ভাগ করতে হবে। ভাগ করা থেকে নাও 160/40, তাহলে এই শূন্যর সঙ্গে শূন্যটা কেটে দাও। 4 কত হলো? এই 4 কত হলো ভাগ করলে? করলে কত ছিল? ও 4। কত? 4। 4 4-এ 16, হ্যাঁ, তাহলে কত হবে এখানে? 4। 4, বুঝতে পারলি? তাহলে 6টা হলো, আর এই একটা এই তো 16টা কাটলাম তো আমি 4 দিয়ে। 6টা কাটলাম নাকি রে? আমি তো গোটাটা কাটলাম। তাহলে ঝড়েরটা উত্তর হলো কত? 4। উত্তর 4 আছে। এরপর হলো ইঙ্গ। ইঙ্গটা অনেক বড়, এই সাইডে করি।
100 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 80 মাইনাস 3 গুণ 2 ভাজিতক 6 সেকেন্ড ব্র্যাকেট প্লাস 8 সেকেন্ড ব্র্যাকেট গণিতক 5 গুণ 4 হাতে লাগবে কি রে সেকেন্ড ব্র্যাকেট দেখ এখানে কোনো থার্ড ব্র্যাকেট নেই রাশিটা ভালো করে থাকা এই রাশিটায় কোনো থার্ড ব্র্যাকেট নেই তাহলে প্রথমে কার কাজ করতে হবে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তাহলে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে একদিন ফার্স্ট ব্র্যাকেট আছে আবার দেখো এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট আছে। ফার্স্ট ব্র্যাকেট আছে লক্ষ্য করে দেখো প্রথমটা দেখো 2 ভাজিতক 6 আছে ভাগ করা যাবে যদি এখানে 6 ভাজিতক 2 থাকতো তাহলে ভাগ করা যেত কিন্তু 2 ভাজিতক 6 আছে বলে ভাগ করা যাবে না, যাবে না তখন আমাকে কি করতে হবে গুণ করতে হবে। গুণটা করে নিতে হবে তাহলে এখানে দেখো পারে 4 ভাজিতক 20 আছে ভাগ করা যাবে হ্যাঁ, ভাগ করা যাবে কত হবে 5। এমন ঠেকাবো না 20 কে আগে থাকতে হবে তবে ভাগ করা যাবে মানে যেটা বড় হবে সেটাকে আগে থাকতে হবে তবেই ভাগ করা যাবে যেটা বড় হবে সেটাকে আগে রাখতে হবে। বুঝতে পারলে তাহলে 20 কে কত থাকতে হবে আগে, আর 4 কে পরে। ভাগ করা যাবে না না, মাথার মধ্যে ঢুকিয়ে নাও যদি সামনে যদি ছোট থাকে তাহলে আর পরে যদি বড় থাকে ভাগ করা যাবে না, সামনে যদি বড় থাকে পরে যদি ছোট থাকে ভাগ করা যাবে। মাথা ঢুকিয়ে নিলে যেন ভুল না হয় পরের বার থেকে ঠিক আছে 100 যোগ সেকেন্ড ব্র্যাকেট 80 মাইনাস 3 দুগুণে 6 ভাজিতক 6 সেকেন্ড ব্র্যাকেট 8 গুণ 5 4 20 ভাজিতক 20 সেকেন্ড ব্র্যাকেট 100 যোগ 80 মাইনাস 6 6 ভাগ করলে কত হয় 1 হয়। প্লাস 8 গুণ 20 সাথে 20 ভাগ করলে কত হয় 1 হয়। 100 যোগ 80 সাথে 1 বিয়োগ করলে কত হয় 80, 80 সাথে 1 বিয়োগ করলে হয় 79 79, প্লাস 8 সাথে 1 গুণ করলে 8। 8 তাহলে 179 আর 8 কি করতে হবে আমাকে যোগ করতে হবে 179 আর 8 কি করতে হবে যোগ করতে হবে 108 যোগ করলে হয় 108 108 এর সাথে 79 কি করতে হবে যোগ করতে হবে 9 8 এর 17 7 হাতে আছে 1 7 আর 8 8 187 কত 187। 187 হলো এর উত্তর দেখি উত্তর বেরিয়েছে কিনা হ্যাঁ উত্তর বেরিয়েছে তাহলে আমরা ইনগোটটা করালাম তুমি টয়টা হাতে করে নিয়ে আসবে তারপর টয়টা করবে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে না ফার্স্ট ব্র্যাকেট দেয়নি এমনি ডয়টা করে দিচ্ছি তোমাকে আর তারপর দেখছি ডয়টাকে করাই দেখো থার্ড ব্র্যাকেট 24 মাইনাস 3 গুণিতক 24 ভাজিতক 6 মাইনাস 4 গণিতক 8 মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট লাইন ভাজিতক 5 গুণিতক 8 প্লাস 30 মাইনাস 2 দেখো এটা গোটাটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে আর এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা আছে আর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা আছে তাহলে কার কাছে করতে হবে সব থেকে ফার্স্ট ব্র্যাকেট পুরুষের আছে সেটা এইখানে কত হবে এটা যে 100 করে আছে লিখে নেব। হ্যাঁ আর বাকিগুলো কত হবে বলো আমাকে ওটা কত লিখতে হবে আমাকে 7 হবে এটা। কত হবে 7। 7 সেকেন্ড ব্র্যাকেট দাও ভাজিতক এটা ফার্স্ট ব্র্যাকেট আছে 8 5 40 প্লাস 30 মাইনাস 2। 2 আবার চলে এসো
এবারে কার কাজ করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেটে 24 বিয়োগ ভাই কাজ করতে হবে আগে, হ্যাঁ তারপরে গুণ হুম, 3 গণিতক 6 4 24 হুম, লেখো, 4 মাইনাস 4 সাথে 28 28, সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, ভাজিতক 40 প্লাস 30 মাইনাস 2 2, থার্ড ব্র্যাকেট দাও, 24 মাইনাস 4 3 12 12 মাইনাস 28, 28 তোমার বিচ্ছিরি পাড়া উত্তর চলে আসছে ও। চব্বিশ বিয়োগ চিহ্ন 12 সাথে 28 বিয়োগ করলে কত হবে? 28 আর বিয়োগ 2 6 8 1 কত হবে? 16 এবং এটা লিখতে হবে -16, কারণ এইটা 28 আছে, এর চিহ্ন কি মাইনাস বা বিয়োগ, বিয়োগ চিহ্ন লিখলাম, সেকেন্ড ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, ভাজিতক 14 মাইনাস 20। তো কি একটা গন্ডগোল করেছি? হ্যাঁ, একটা গন্ডগোল তো করেছি বটে। যাই না, তো দেখি 24-এর সাথে 16 কি হতে থাকবো, মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাস, 24 প্লাস 16 ব্র্যাকেট, কোথায় পেলাম এটা? মাইনাসে মাইনাসে হয় প্লাস প্লাস, ভাজিতক 40 প্লাস 30 মাইনাস 2, 2 24-এ 16 যোগ করলে কত হবে? 40 ভাজিতক 40 প্লাস 30 মাইনাস 2 2, 40-এর 40 ভাগ করলে কত হবে? 1 1, 1 প্লাস 30 মাইনাস 2 1 আর 30 যোগ করলে কত হবে? 31 মাইনাস 2 যোগ করলে কত হবে? 29 এটা হলো উত্তর। হ্যাঁ, হ্যাঁ দেখি উত্তর বেরিয়ে গেল। ড 29 অঙ্কটা টাফ ছিল, বুঝতে পারলি? হুম। টাফ অঙ্ক। কোনখান থেকে শুরু করেছিলাম? এখান থেকে। অঙ্কগুলো বাইরে প্র্যাকটিস করবি, ঠিক আছে? নাহলে কিন্তু একটা অঙ্ক করতে পারবি না। ধরেটা দেখ, ধরেটা দিয়ে করতে হবে। 70 যোগ 81 মাইনাস সেকেন্ড ব্র্যাকেট 28 প্লাস 5 গণিতক 9 ভাজিতক 3 গণিতক 15 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট প্লাস 400 ভাজিতক 2 2। চলো এটা নিজে করে দেখা দেখি আমাকে।
আমেরিকার শোষণ পাঁচ 15 এটা গুণ গুণ কর, 15 225 হয়। 225 600 হচ্ছে না। লেখ 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 253 লেখ, ফাস্ট কর। সেকেন্ড ব্র্যাকেট দে, থার্ড ব্র্যাকেট দে, প্লাস দে, আর এটা ভাগটা করে থেকে লেখ, 400/200 লেখ, বিয়োগ কর। এটা এই 253 মাইনাস এখানে লেখ, এখানে লেখ 253 মাইনাস 81। লেখ 172। এবার লক্ষ্য করে দেখ, এই যে মাইনাসটা কার, এর না এর? এর তাহলে চিহ্ন কার বসবে? বড় রাশির চিহ্ন বড় রাশির চিহ্ন বসবে। আর বড় রাশিকে 253 লেখ 172 লেখ, মাইনাস 172 লেখ, বিয়োগটা লেখ, বিয়োগ চিহ্ন বসে দিবি এখানে দে, এখানে। হ্যাঁ, থার্ড ব্র্যাকেট দে, প্লাস দে, 422 লেখ, পরে থার্ড ব্র্যাকেট তুলে দে, 70 বিয়োগ 172 বিয়োগ বিয়োগ প্লাস মাইনাসে মাইনাস হয়ে বললাম না, প্লাস মাইনাসে 172 প্লাস এই 400 তে 2 ভাগ করলে কত হয়? 400 সাথে 2 ভাগ করলে 200 হয়। কত হয়? 200। এবার যোগ চিহ্ন থেকে আছে এইটা আর এটা, হ্যাঁ, এই যোগে যোগ করবো, আর বিয়োগ কে আছে এইটা, এটা যোগ করে দেবো। 200 সাথে 70 প্রথমে যোগ করে দাও, 270 যোগ করো। আট 8 কয় অঙ্ক এটা? ছয়ের অঙ্ক চ ঢ ঢ ঢ ঢ এই চ হয়েছে ঠিক আছে। ঢ 98
নে 98 এটা হচ্ছে দেখ 10 9 10 11 12 13 14 15 16 17 9 হচ্ছে তারপর 1 কত হচ্ছে 98 তো বুঝতে পারলি অঙ্কটা উত্তর ঠিক হয়েছে। তাহলে তোর করণীয় হলো এখানে যতগুলো অঙ্ক করালাম না ততগুলো অঙ্ক বাড়ি থেকে কি করে নিয়ে আসা, করে নিয়ে আসবো। করে নিয়ে আসা। তাহলে দন্তন্য পর্যন্ত অঙ্ক করে নিয়ে আসবে বাড়ি থেকে, চেষ্টা করে আসবে, ঠিক আছে? পরের দিন আমরা এগুলো করাবো। পারফেক্ট, চলো। আজকে আপাতত এখানে সমাপ্ত। আর একটা কথা, এই যে মানসিক যোগ্যতা 6 যেটা আছে এটাকেও করার চেষ্টা করবি। যেমন দেখ এখানে বলেছে, দেখ কয়টা বলেছে, 9 ভাজিতক 3 গুণিতক 6 মাইনাস 8। 8 তাহলে দেখ এটার সঙ্গে এটা ভাগ, প্রথমে ভাগ করে নিতে হবে, তারপর এটা গুণ করতে হবে, তাই না? হ্যাঁ প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে বিয়োগ, হ্যাঁ প্রথমে ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ, হ্যাঁ যেটা যেটা থাকবে সেটা সেটা করবো, হ্যাঁ ঠিক আছে? এরকম প্রত্যেকটা অঙ্ক সেম আছে, প্রত্যেকটা অঙ্ক করে নিয়ে আসবি। এইটা করবি এটা করবি, ঠিক আছে? বসে বসে করবি, অনেকক্ষণ সময় লাগবে, তাহলে করবি না, অন্যদিকে মন দিবি না, অঙ্কগুলো করবি সময় নিয়ে বসে বসে করবি, ঠিক আছে? ওখান থেকে ঘুরে আসবি বা এসে মুড়ি খাবি, এসে করতে লাগবি, ঠিক আছে? বা চান টান করে নিবি, চুপচাপ বসে অঙ্ক করতে লাগবি। অন্যদিকে মন দিলে অঙ্ক কিন্তু ভুলে যাবে। তাই এই অত বড় অঙ্ক একটা জায়গায় ভুলে গেলেই অঙ্কটা গোটাটা ভুলে ভুলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, দাদা ক্যামেরাটা বন্ধ করে আসি।